রাজ্যের সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর লেখা বই। আমি বাধা দেয় ভাই, আমি বাধা। বউ করেছে আর পরে মারবো আমি আমার বউয়ের। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। রাজ্যের সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর লেখা বই। এই মুহূর্তে খবর, মুখ্যমন্ত্রীর বই লাইব্রেরিতে রাখতে হবে। স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠিয়েছে রাজ্য সরকার। তো গাইজ, আমাদের যদি ছোটবেলার কথা মনে পড়ে যায় না, তাহলে খুব কষ্ট হয়, বুঝতে পেরেছো? এই মনে অনেক দুঃখ হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইচ্ছা করে সেই ছোটবেলাটাই আবার ফিরে যেতে, যদি স্কুল লাইফটায় যেতে পারতাম না। মানে আমাদের স্কুল লাইফটা কত সুন্দর ছিল বলতো। সেই কত বন্ধু, কত বান্ধবী, স্কুলের পিছনে গিয়ে গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া, বুঝতে পারছো? সেই সব দিনগুলো মানে এটা কোনো কথা? মানে মনে পড়ে যায়। তো অনেকে চায় সেই লাইফটাকে ফিরে পেতে, মানে ফিরে পেতে চাইলেও কি করা যাবে বলো? আমরা তো আর ফিরে পাবো না। কিন্তু বিশ্বাস করো বন্ধুগণ, এই ভিডিওটা দেখার পরে না আমার এক বিন্দু, এক চুলো মনে পড়ছে না যে আমি সেই দিনটাতে ফিরে যাই বা সেই দিনগুলো আমার ভালো ছিল। মনে হচ্ছে সেই দিনগুলো ভালোই ভালো যে বিদায় নিয়েছে, আমি বেঁচেছি। রে বাবা উঠালে, মেরে কো নেই রে, इन दोनों को उठा ले। না মানে ভাই, এখন স্কুলে গিয়ে ইং বং চং ফং 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 এইসব স্কুলে পড়তে হবে জোর জবরদস্তি। তো কারা কারা এই বই এখনো পর্যন্ত পড়া শুরু করেছো কিনে, হ্যাঁ তারা একটু কমেন্টে জানাতে ভুলবে না। আর বুঝতে পেরেছো তো, এই বই স্কুলের লাইব্রেরিতে জোর জবরদস্তি রাখতেই হবে, না হলে তো সরকারের ইনকাম হবে না। এমনিতে রাজ্যে চাকরি বাকরি নেই, অং বং ফং চং এইসব পড়ে কে চাকরি পাবে ভাই? হ্যাঁ, কেউ চাকরি পাবে না। তার মানে এই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করার পরে মাঠে যেতে হবে গরু চড়াতে, বুঝতে পেরেছো? শহরের মানুষরা রাস্তায় কুকুর চড়ায় আর গ্রামের মানুষরা মাঠে গরু চড়ায়, বুঝতে পারছো? এটা হচ্ছে শহরের আর গ্রামের পার্থক্য। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বুঝতেই পারছো বন্ধুগণ, এখনকার দিনকাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যারা যারা এই বই এখন পড়া শুরু করেছো, বা যাদের বাড়ির লোক এই বইগুলো পড়ছে, বাড়ির ছেলেপুলেরা পড়াশোনা করছে, স্কুলের লাইব্রেরি থেকে কিনেছো, পড়ে কেমন লাগছে তোমাদের ফিলিংসটা ছোট্ট কমেন্ট বক্সে একটু লম্বা করে জানাতে ভুলবে না, কেমন? যারে বিয়ে করার জন্য কাঁদছিলাম, তারে বিয়ে করলে সারা জীবন কাঁদতাম, এখন বুঝতেছি। অল্প বয়সে করলে বিয়ে শুকিয়ে যাবে বানা তোমার ইয়ে। না মানে গাইজ, বুঝতে পারলে না তো? কিছুদিন আগে এই মালটা বিয়ে করেছিল না, হ্যাঁ বিয়ে করে বারা প্রাঙ্ক করে চালিয়ে দিয়েছে। না মানে প্রাঙ্ক বলে, মানে এটা কোনো কথা? তো মানে বিয়ে করার চুলকানি কি এখনো কমেনি নাকি মামুনি তোমার? তো গাইজ, এর এই চুলকানি মার্কা কামুনিটাকে তোমরা কি বলবে সেটা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, আমি আর কিছু বলতে চাইছি না। থ্যাংক ইউ সো মাচ। বউ করেছে আর পরে মারবো আমি আমার বউয়ের। আমরা সবাই মিলে মারবো তোমার গান। এটা ঠিক মতন ভাবো বন্ধুরা, তোমরা যদি ভাবো এটা খারাপ, কিন্তু খারাপ না, কমেন্ট করো এটা কি হতে পারে। হ্যাঁ তুমি বলো কি হতে পারে? কি হতে পারে? ভালো কথা কি হতে পারে? এটা বলবো না, তোমরা বলবে। না না তুমি বলো। ও মাই গড, দাদা কত সুন্দর একটা কোশ্চেন দিয়েছে আমাদের, বুঝতে পেরেছো? আমার বউ বানিয়েছে আর তারপরে কি হবে? আমরা সবাই মিলে মারবো, তুলে মারবে, রাত হলে জোর করে ঘাপা ঘাপ। समझ रहे हो ना? না মানে সত্যি ভাই, আমি যে পড়াশোনা করে পুলিশ বা উকিল হতে পারিনি, এদের ভাগ্যটা খুব ভালো। আমি যদি পুলিশ বা উকিল হতে পারতাম, সবার আগে মানে এদের ভিডিও বানানোটা বন্ধ করে দিতাম। বিশ্বাস করে, এদের ভিডিও বানানো একদম বন্ধ করে দিতাম। আমার পরে এখন কান্না পাচ্ছে এদের ভিডিও দেখে। মানে আমাদের এই জেনারেশনটা যাচ্ছে কোথায় ভাই? কি শিখবে জেনারেশনটা? হ্যাঁ, এদের এইসব শিখবে? আমি বুঝতে পারছি না। মানে এরা ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, না পাবলিককে মোটিভেশন দিচ্ছে, হ্যাঁ, না ক্রমে যেগুলো দেখাতে পারছে না, মানে ক্রম, বুঝতে পারছো? ক্রমে দেখানোর ইচ্ছা জিনিসগুলো এখন সোশ্যাল মিডিয়াতে এরা জোর করে দেখাচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আরে ভাই, আরে দাদা বৌদি, তোমাদের বলছি, কারো যদি ইচ্ছা হয় না ওইসব, তোমরা এইসব ডবল মিনিং ধরনের জিনিস, বুঝতে পেরেছো? এইসব জিনিস আর দেখিও না, দেখিও না আমাদের, বুঝতে পেরেছো? বমি পাই, এসব দেখলে বমি পাই। দেখাতে হলে, মোটিভেশন দিতে হলে ভালো কিছুর মোটিভেট দাও। এসব কি শেখাচ্ছ বলো তোমরা? কালো কালার লাড্ডু দেখেছো? দেখবে কি করে? তোমাদের তো বিয়েই হয়নি। যাদের বিয়ে হয়ে গেছে তারা কালো কালারের লাড্ডু দেখেছে। বলছি কি বৌদি, কালো লাড্ডু থেকে সাদা রস বেরিয়ে কি পেটে চলে গেছে নাকি? হ্যাঁ, কি বলছিস? পেটে চলে গেছে বলো, এই জন্য মনে হচ্ছে হাসির রোগ হয়ে গেছে। এত হেসো না বৌদি, এত হেসো না। কলাটা খেয়ে এসো, লাড্ডুর সাথে কলা না খেলে ভালোভাবে হজম হবে না, এটা হাসির রোগ ভালো হবে না। তো কলাটা খেয়ে তাড়াতাড়ি নেশাটা কাটাও,
বুঝতে পেরেছো? তো তারপরে আবার ভিডিও বানাতে হবে নাকি? তুমি ভিডিও বানাবে, তোমার ভিডিও নিয়ে আমরা সবাই মিলে আবার রোস্ট করব, পাবলিকে দেখে মজা হবে, তবেই তো হবে নাকি? হ্যাঁ তো তাড়াতাড়ি যাও যাও যাও, কলাটা খেয়ে এসো, আবার আসছি, আমি আসছি। বাহ অরুণদা বাহ, তুমি হচ্ছে ওই নেক্সট জেনারেশনের ইয়ং পোলাপান, বুঝতে পেরেছো? আর বৌদিটাকে জোগাড় করলে কোথা থেকে? আর তার আগে গাইজ একটা কমেন্টের কথা বলে দিই তোমাদের। এই বৌদির ভিডিওর নিচে কেউ একজন কমেন্ট করেছিল টাকা পয়সার জন্য ঘরের সুন্দরী বউরাও রাস্তায় চলে আসে। আরে না গাইজ না, এই অরুণদার হচ্ছে 400 কোটির ফেস ভ্যালু, বুঝতে পেরেছো? 400 কোটির। আর কত সুন্দর ডান্স করেছে দেখেছো? আর তোমরা যে এই বৌদির কথা বলছো, বৌদিকে কোন দিক থেকে বা কোন দিক ধরে বলো তো তোমাদের মনে হচ্ছে এই সভ্য ঘরের বউ? কোন দিক ধরে ভালো বা সভ্য মনে হচ্ছে? আমার তো চারিদিক দিয়ে একদম ছাপড়ি মনে হচ্ছে। আর একটা অ্যাঙ্গেল দিয়ে তো আমার আবার মনে হচ্ছে যে মেয়ে বলে মনে হচ্ছে না, অন্য কিছু মনে হচ্ছে, বুঝতে পেরেছো? কি বলছিস? অরুণদার সাথে ডান্স করছে, বুঝতে পেরেছো? অরুণদার ডান্সটা ওর থেকে মনে হচ্ছে আমার ভালো হচ্ছে। বৌদি তুমি কি অরুণদার সাথে মানে ফেমাস হতে এসছো নাকি? হ্যাঁ না, অরুণদাকে তুমি টাকা দিয়ে ডেকেছো, অরুণদা আবার ফ্রিতে কোনো জায়গায় যায় না, বুঝতে পেরেছো তো? প্রতিটা ভিডিওই বলে টাকা পয়সা ছাড়া ও প্রমোশন করে না। তো বৌদি, তুমি এই ছাপড়ি বৌদিকে বলছি, বৌদি তুমি যে প্রমোশন করাচ্ছ নাকি নিজের প্রমোশন করাচ্ছ 400 কোটির ফেস ভ্যালু দিয়ে? আমি তো বুঝতে পারছি না। প্যারি সমাজ গেই। দেখো তুমি অনেক ভাইরাল হয়ে যাবে। এইসব মানে ছাপড়ি কাকাদেরকে কি বলবো, কাকা বলবো না দাদা বলবো না সেটাই ভেবে পাচ্ছি না। নেক্সট জেনারেশনের মানে এরাই মনে হচ্ছে ভবিষ্যৎ, আমরা মানে কিছু না, বুঝতে পেরেছো? আমাদের দেখো মানে বয়স হয়ে গেছে, শুধু চুলদারি গুলো পাচ্ছে না, এই জন্য তো বয়স্ক পাবলিক আমাদের বলছে না বা নিজেদের বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, বুঝতে পেরেছো? ভিতরে অনেক বয়স হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আমরা কিছু করতে পারছি না, শুধু মানে কষ্ট পাচ্ছে আর দুঃখ পাচ্ছে, বুঝতে পেরেছো গাইজ? আমি আর পারছি না এদেরকে নিয়ে। তো তোমরা কি বলবে বলো? আর তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেটা জানাতে একদম ভুলবে না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু একদম হবে না। তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।